চারিদিকে আগুন লেগেছে, ঠিক আছে? কে কাকে কি বলছে, কে কাকে কি বলছে না, মানে আমরা বুঝতে পারছি না যে কি হবে ব্যাপারটা। তো যাই হোক, একটা কথাই বলবো, কালকে পাঠা লাইভে যেই ম্যাডামটা উঠেছিলেন উনাকে বলবো কিছু কথা। আর তারপরে তো বাবলিদি আছে, বাবলিদিকে ফাঁসানো হচ্ছে, সত্যি কথা বলতেই ফাঁসানো হচ্ছে। আরে ফোন করেছিল কার? বাবলিদি তুমি একটা মানে আপনি একটা ব্যাপারটা বোঝেন আপনি আপনি ওই যে অধিকারটা দিয়ে দিয়েছেন যে পাঠার দিদি আপনি, সেটা ভুল করেছেন। পাঠার দিদি নই, ম্যাডাম বলে সম্মান দিয়ে কথা বলবে, দিদি নই। ফার্স্ট অফ অল এই জিনিসটা কিন্তু মেনটেন করতেই হবে, ম্যাডাম বলে সম্মান দিয়ে কথা বলবেন, সে যেই হোক না কেন। আমার নিজের বাপ হলেও আমি যদি সেই চেয়ারে বসে থাকি তাও আমাকে সম্মান দিয়েই কথা বলতে হবে তাকে, এটুকু মাথায় রাখবেন। তো কথা হচ্ছে দিদি হিসাবে ওনাদের মানে বাবলিদির কাছে কি ব্যবহার করলো পাঠা বাবলিদির কাছে কি ব্যবহারটা করলো, হ্যাঁ ওটা তো মানছি যে ও হচ্ছে ফার্স্ট অফ অল ওই মহিলাটা যে ম্যাডামটা কালকে এসেছিলেন উনার লাইভে, উনি তো আগে উস্কানোমূলক কথাগুলো বলেছিল যে ঝিমি মানে পিঙ্কি পাল নাকি চ্যানেল দাঁড় করাচ্ছে নিজে কন্ট্রোভার্সি করে এবং ভিউজের লোভে নিজের মেয়েকে এইসব অত্যাচার করে, এই করে ওই করে সেই করে। এটা কিন্তু শেখানোর কথা ছিল ম্যাডাম, ঠিক আছে? এটা কিন্তু শেখানোর কথা ছিল। উনি বললো না আপনাকে পুরোপুরি ফাঁসানোর জন্যই কিন্তু প্ল্যান করে এই কাজটা করেছিল, ঠিক আছে? না হলে পাল্টি খেয়ে যায় না। কিছুদিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার পাশে আছি ম্যাডাম, আপনার সঙ্গে আছি, আপনি যখন ডাকবেন আমাকে তখনই পাবেন, হ্যাঁ সেটাই হচ্ছে কথা। আর এই কথাটা কিন্তু মারাত্মক বিষয় যে সেদিনকে কিন্তু পিঙ্কি পালের এগেনস্টে কথা বলেছে, পাঠার কোনো কিছু ব্যাপারে সে কোনো কিছু ক্লিয়ার করেনি আপনাকে, শুধু কিন্তু ওই হচ্ছে পিঙ্কি পালের এগেনস্টে আপনাকে অনেক কিছু ভরকানোর চেষ্টা করেছে, ঠিক আছে? যে ওনার মেয়েকে প্রথম হচ্ছে একটা চ্যানেল ডিলিট করলো, তারপরে আবার চ্যানেল দাঁড় করিয়ে নিল, আবার হচ্ছে এই করছে, মেয়েকে বেঁচে ওরা খাচ্ছে। শুনুন, এই যে পাঠা লাইভে যে ম্যাডামটা ছিলেন, শুনুন আপনি এই যে এসছেন না, আপনি বললেন না নিজের সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন ঠিকই, কিন্তু ইউটিউবে চ্যানেল খুলে বসেনি, কিন্তু নিজের ফেস ভ্যালুটা করতে এসছেন। প্রথমে নিজের ফেস ভ্যালুটা করতে এসছেন আপনি ওই বাবি ম্যাডামকে বলছেন না যে হ্যাঁ চ্যানেল দাঁড় করাতে এসছে, তারপরে ফলোয়ার্স বাড়াতে এসছে, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে। শুনুন, ফলোয়ার্স বাড়ে না ওইরকম করে চ্যানেল মনিটাইজও হয়ে যায় না। মনিটাইজ করতে গেলে না নিজের ডকুমেন্টস লাগে। ওই যে চ্যানেল দাঁড় করিয়ে নিলাম, আপনি নিশ্চয়ই জানেন না, এই জন্য এই ধরনের কথাগুলো বলেছেন। মনিটাইজ করতে গেলে আপনার নিজস্ব ডকুমেন্টস লাগবে। আপনি একটা চাকরিতে জয়েন করলেও যেমনি ডকুমেন্টস লাগে, তেমনি এইখানেও কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস আপনাকে ভেরিফিকেশন করতে হবে ম্যাডাম, একটু বুঝেন ব্যাপারটা, না হলে আপনাকে কিন্তু অ্যালাউ করবে না। এটা গুগল যেটা আপনার মানে পার্সোনাল জিনিসগুলো আপনি জিনিসগুলো দেখাচ্ছেন সোশ্যালে, হ্যাঁ সোশ্যালে আপনাকে নিশ্চয়ই টাইপিং করে আপনার ডেট অফ বার্থ, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের ইয়ে সব কিছু দিয়ে দিচ্ছেন, সেম এখানেও সেম হয়, ঠিক আছে? ব্যাংকের কথা বলে মনে আসলো ম্যাডাম, আপনি যখন পড়াশোনা করতেন তখন কি সেই স্যারের কাছে আপনি ফিস দিয়ে পড়াশোনা করেননি? স্যারের কাছে ফিস দিয়ে পড়াশোনা করেননি মনে হয়। আচ্ছা ভালো কথা, বাবার কাছ থেকে টাকা নিয়েছিলেন, মানে বাপির থেকে টাকা নিয়েছিলেন তো? ছেলে পেলে মানুষ করতে গেলে কি করতে হয়? টাকা নিতে হয় তো, মানে বাবার কাছ থেকে হাত খরচটা নিতে হয় তো, তাই না? তারপরে কিন্তু যে এখন আপনি সবল বলে আপনি এই কথাটা বলছেন যে বাবি ম্যাডাম 45,000 টাকা 65,000 টাকা খাচ্ছে, কিন্তু কিসের জন্য খাচ্ছে, কেন খাচ্ছে, একটু ডিটেলসটা জেনে নেবেন। তাও কিন্তু সে ক্লিয়ার করেছে, আমি 3 মাস জেল কেটেছি, আমি এই করেছি, আমি ওই করেছি, কাউকে কিন্তু ঢাকা চাপা দেয়নি কিন্তু ম্যাডাম, ঠিক আছে? উনি কিন্তু কাউকে ঢাকা চাপা দিয়ে কোনো কথা বলেননি। তো সেই রকম ভাবেই কিন্তু ওপেন প্ল্যাটফর্মে ওপেন সবকিছু বলে দিচ্ছে। হ্যাঁ, কোন 70 সালে কে কাকে জেলে ঢুকিয়েছিল, মমতা ব্যানার্জি হচ্ছে কোন সময় হচ্ছে কাকে মাথা ফাটিয়ে দিয়েছিল, মোদিজি হচ্ছে কোন সময় মানে চায়ের কেটলি নিয়ে চা বিক্রি করতো, এইগুলো না ম্যাডাম। নিজের পরিচয় দিতে গেলে না এইগুলো জানাতে হয় না, ঠিক আছে? নিজের কর্ম করে পরিচয় দিতে হয়। যে আমি অমুক জনাকে জেলে ঢুকিয়েছিলাম, আমি এই জনাকে মেরে ফাটিয়ে দিয়েছিলাম, এটা কোনো যুক্তি নয়, ঠিক আছে? এটা কোনো যুক্তি নয় যে আমি নিজেকে নিজে জোরে জোরে চিৎকার করে বলে দিলাম আমি এখানে একাই লড়েছি, ওখানে একাই লড়েছি, ওখানে একাই লড়েছি। না ম্যাডাম, একটু ভেবে চিন্তে কথা বলবেন। নিজের বড়াইটাই করে গেলেন, নিজের মানে বক্তব্যই রেখে গেলেন, কিন্তু আপনিও একটা কাজের সঙ্গে যুক্ত, আপনি একটু মাথায় ব্রেন খাটিয়ে একটু বলতে পারলেন না যে আপনি দেখেন মাইনা তো নেন, তাই না? আপনি তো মানে মানি তো নেন, সরকারের কাজ করেন না, দাদির কাজ করেন, টাকা তো নেন, বিনা পয়সায় তো খাটেন না আপনি। তাহলে বিনা পয়সায় সরকারের থেকে আপনি খান না হচ্ছে নিয়ে আপনি দেখে দিন তো যে আমি সরকারের থেকেও আমি কোনো একটা নয়া নিই না, এইটা একটু আপনি দেখিয়ে দিন, ঠিক আছে? দেখাতে পারবেন না ম্যাডাম, দেখাতে পারবেন না, কারণ আপনিও কোথাও না কোথাও সরকার হলেও আপনিও আপনার যোগ্যতা দিয়ে ইনকাম করছেন, ঠিক আছে? আর কেউ লিগ্যাল মানে কেউ হচ্ছে সরকারি খাতায় নাম আছে, কেউ প্রাইভেট মানে প্রাইভেট ভাবে সে কাজটা করে এবং কিছু টাকা নেয়, ঠিক আছে? এটা কিছু টাকা ম্যাডাম। এই যে এই ছেলেটার পাশে আপনি দাঁড়িয়ে দেখছেন দিনের পর দিন হাল্লা মাচাচ্ছে, কোথায় দেখেছেন ঝিমির বাড়ির ফ্যামিলি ঝিমিকে নিয়ে এবং আরো আদার্স নেতা মন্ত্রীদেরকে নিয়ে তার লাইভে বসে বসে আপনাদের মতো হচ্ছে সমালোচনা করছে কি করছে না? অনেক কিছু বললেন আপনি বাবি ম্যাডামের নামে, কিন্তু আমি বলবো ন্যায়ের বিচার হোক। আমরা ন্যায় চাইছি, আপনাদের মতো কন্ট্রোভার্সি নয়। আপনিও তো দেখছি এখানে এসে আমাদের মতোই কন্ট্রোভার্সি করছেন, তাই কি নয়? আমাদের মতোই কন্ট্রোভার্সি করছেন, আবার আমরা করলেই আবার দোষ। ওই যে পাঠা আপনার পাশে বসেছিল, সেই পাঠাটা কিন্তু কোনো সময় উনি ওই কোনো সময় ওই পাঠা না নিজের কন্টেন্ট ছাড়া অন্য কিছু বোঝে না। সেই দিনকে বাবরি ম্যাডামকে রীতিমতো হেনস্থা করছিল,
এবং রীতিমতো তাকে একটার পর একটা কথাতে কাটছিল, ঠিক আছে, একটার পর একটা। আপনিও তো সেম কথা বললেন যে আমরাও এরকম টাকা পয়সা নিয়ে কাজ করি না, কিন্তু সরকারের কাছ থেকে নিই। হ্যাঁ, সরকারের কাছ থেকেও নেবেন না। যদি সেই রকমই হয়, যদি আপনি সমাজ সেবা করতে চান, সরকারের কাছ থেকে একটা টাকা নেবেন না। দরকার কি আপনার টাকাটা নেওয়ার, তাই কি না? এটাই হচ্ছে কথা। আপনি নিজে যখন আজকে এত বুক বাজিয়ে বলছেন যে আমরা কোনো টাকা পয়সা নিই না, আমরা কোনো কিছু করি না, তাহলে আপনি এইটা কেন বলছেন না আমি সরকারের কাছ থেকেও টাকা নিই, আমার পেট চালাতে হয়, আমার সংসার চালাতে হয়, সংসার ধর্ম করতে হয়। অবশ্যই তারও সংসার ধর্ম করতে হয়েছে একদিন না একদিন বাবলি ম্যাডামকেও। সংসার ধর্ম সেরেই তারপরে এখানে বসেছেন। একটা জিনিস ক্লিয়ার করতে গেলে বহুত মানুষ দরকার হয়। এখানে সবাইকে নিয়ে তাকে চলতে হবে, যেহেতু তাকে সমস্ত কিছু দেখে নিয়ে করতে হবে। ম্যাডাম একটু বুঝেন ব্যাপারটা, একতরফা কথা বলেন না। আপনি জানেন যেই মানুষটা হচ্ছে ওই যে পাশে নিয়ে বসেছিলেন না, তার মামা এই ঝিমিকে, একটা ছেলের বউকে কখনো বলতে পারে না তোমাকে উঁদে ড্যাশ ড্যাশ, তোমাকে যাই হোক রেপ করবো কিংবা শ্লীলতাহানি করবো, এটা কখনোই বলতে পারে না। কিন্তু এর ফ্যামিলিতে এই কথাটাও বলা হয়েছে। আমি মানছি ও পাগলি, কিন্তু ওকে সারাক্ষণ একটা জিনিসই করা হয়েছে, সেটা হচ্ছে মানে পাগলামি করে। বুঝতে পারলেন আপনি ম্যাডাম? বুঝতে পারেন একটা মানুষ ব্লক করছে আপনাকে ব্লক করছে, ব্লক করার কিছুক্ষণ মানে কিছুদিন বাদে আবার আনব্লক করে একটা স্টোরি দিয়েছে আপনাকে নিয়ে, তাহলে আপনি কি করবেন? সেটা কিন্তু আপনার হাজবেন্ড, আপনি কি করবেন? শোনা, কেন দুঃখ পাচ্ছ? একটা তো অন্তত স্টোরি দেবেন। এটা স্টোরি খেলা হয়, বুঝতে পারলেন? কেননা বলছেন না যে বাচ্চা নয় ও বাচ্চা নয়, এও যেমনি বাচ্চা নয় তেমনি ও বাচ্চা নয়। এর মাথায় কম বুদ্ধি, ওর মাথায় বেশি বুদ্ধি, ওই জন্যই কিন্তু আপনি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাই না ম্যাডাম? আসলে তাহলে কি আপনিও মোটা অঙ্কের টাকা খেয়েছেন নাকি? মনে হচ্ছে যে পাঠা আপনাকে বিশাল মিষ্টি খাইয়ে দিয়েছে, ওই জন্য এত মিষ্টি মিষ্টি কথা বলছেন। বাহ, এটাই হচ্ছে সমাজ সেবিকা, এটাই হচ্ছে বাপরা জনগণের সেবা করেন। সরকারের কাছ থেকে তো মায়না নেন, তাই না? এটাই হচ্ছে কথা। আপনারা এত বলচাল না মেরে না কিছু একটা করে দেখান, ঠিক আছে? এত বলচাল না মেরে দুটো ফ্যামিলির ভেতরে এই যে দ্বন্দ্ব লেগেছে সেটাকে সমাধান করুন। ওনাদের কেস চলছে, ঠিক আছে, কেস চলছে, যেখানে প্রুফ দেওয়ার সেখানেই দেবে। আমাদের মহামান্য আদালতের কাছে কিন্তু অন্য কিছু চলে না, প্রমাণ সহ কথা বলতে হয়। সেখানে বাদীদিও যা যা প্রমাণ নেওয়ার তাই নিয়েছে। প্রথমে ডেকেছিল, কেন যায়নি প্রমাণ দিতে পারবে? পাঠা যে অনেকবার ফোন করেছে সে, কিন্তু বাবলিদি বললো এখানে কতবার তুমি কল করেছো, এবং সেই দিনকে প্রচন্ড টায়ার্ড ছিল। সেদিনকে কেননা কাজ করতে গেছিল, বললো না যে বহরমপুরে এসেছিল, সে একটা কাজে এসেছিল। তাহলে মানুষ তখন কিন্তু অত ইয়ে করতে পারে না। তার আগে পর্যন্ত তার ফার্স্ট বউ এবং সেকেন্ড বউয়ের সমস্ত কিছু ফার্স্ট কথাগুলো কিন্তু শুনেছিল, ঠিক আছে? অতীতের কথাগুলো কিন্তু তার মুখ থেকে শুনেছিল, হ্যাঁ শুনেছিল। তাহলে এই ধরনের কথা, এই ধরনের ব্লেম চাপাবেন না একটা মানুষের কাছে। একটা মানুষকে আপনিও শুদ্ধে হেনস্থা করছেন, তো এইভাবে কিন্তু বিচার হয় না। বিচার সমস্ত কিছু ভাবনা চিন্তা করে বিচার হয়। আপনি যেমনি ওকে ভালোবেসে আপনি কথাগুলো বলছেন না যে টাকা নিয়ে আমরা কাজ করি না, না ম্যাডাম, আমরা বাবার থেকেও টাকা নিই, আমার বরের থেকেও টাকা নিই। আর বর যদি আমাদের কাছ থেকে কোনোদিন 100 টাকা নেয়, আমরা 500 টাকার গল্প দিয়েও কিন্তু তাদের কাছ থেকে বারবার করে নিতে থাকি, ঠিক আছে ম্যাডাম? একটু বোঝার চেষ্টা করুন তো। বাবার কাছ থেকে আমরা যদি 100 টাকা যদি বাবাকে দিই, তাহলে বাবার থেকেও কিন্তু আমরা 500 টাকা খেয়েছি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন, বুঝতে পারলেন ম্যাডাম? যদি কোনো ভুল করে থাকে অবশ্যই ক্ষমা করবেন, কিচ্ছু করার ছিল না। এত কথা বলছেন আপনি, তার জন্য বলতে হলো। হ্যাঁ, আপনার সামনে পাঠা পুরো চুপ, মানে মিউট করে দিয়েছে, ঠিক আছে? আপনার সামনে মিউট হয়ে গেছে। আর বাবলিদির কাছে, বাবলিদির সামনে যেভাবে বাজে বাজে কথা বলছিল, হ্যাঁ, সেটা কিন্তু মানা যায় না ম্যাডাম। একজন উকিলের সামনে এরকম করে আপনি জেরা করতে পারেন না। আপনি একজন বক্তা, ঠিক আছে, কিন্তু বক্তাকে যখন বকতে বলবে তখনই কিন্তু সে বকবে, তার আদারওয়াইজ আগে নয়। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। মাস্টারমশাই প্রশ্ন করে, ছাত্র উত্তর দেয়। ছাত্র প্রশ্ন করে না, স্যার আপনার মায়ের বাপের কে হয় আপনার, এরকম বলতে পারে না, বুঝেছেন? একতরফা বিচার করেন না, চারিদিকে দেখেন, চারিদিকে দেখেই কিন্তু বিচারটা করেন। আমি কিন্তু এই ঝিমিকেও বিশ্বাস করি না ম্যাডাম, কেননা ঝিমির যখনই ওকে সোনাই বলে ডাকবে, ওর মা হাজার বলুক, যখনই ওকে সোনাই বলে ডাকবে তারপরে কিন্তু পটে যাবে। ওদের হোয়াটসঅ্যাপ এমনই জিনিস, ওর হোয়াটসঅ্যাপে যদি একটা স্ট্যাটাস লাগিয়ে দেয় না, শোনাই আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তার আগে পর্যন্ত তার এক্স ওয়াইফের সঙ্গে লিভিংয়ে থেকে প্রেগনেন্ট হয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, তারপরেও বলছে আমি শোনাই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বুঝতে পারলেন ম্যাডাম? আপনি যে বলছেন না যে ঝিমি কি করে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ এই কারণে হলো যে এইখানে ইউটিউবে অনেক মানুষ আছে ওই প্রথম বইয়ের হিস্ট্রি জানে, প্রেগনেন্ট হয় আর বাচ্চা নষ্ট করে, ওই জন্য নিজেদেরও কিন্তু ইনফেকশন হচ্ছে কোথাও না কোথাও, ঠিক আছে? একটু ভালো করে দেখে নিয়ে আসবেন। দুদিন আগে একজনা ইনফেকশনের কারণে ওই একটু হসপিটালে গিয়ে বেডে শুয়ে ছবি তুলে এটা কন্টেন্ট, বুঝেছেন ম্যাডাম? আর ওনার মারও তাই, প্রেগনেন্টের আগে প্রেগনেন্ট ও করে দিল, তবু তারপরে ও যে ওয়াশ করলো আবার এসে কন্টেন্ট, আরে কন্টেন্ট বানায় কন্টেন্ট। হ্যাঁ, ওর মেয়ে ওর মায়ে কিছু করে না, শুনেন ম্যাডাম, বাড়ির কেচ্ছা কখনো তোলে না, কেননা বাড়ির কেচ্ছা তুললে নিজেকেও চরিত্রহীন প্রমাণ করে। তাই জন্য ওর বাড়িতে যতগুলো বউ যায়, ওই বউ দুটোর কিন্তু চরিত্রহীন, এমনকি বউ দুটো মা বাবা সবাই চরিত্রহীন, বুঝতে পারলেন ম্যাডাম? পাড়াতে একবার খোঁজ নিয়ে নেবেন তার নামে,
কতবার চেয়ারম্যানরা কতবার এসেছিল, কতবার কি করেছিল, কতবার ধোলাই করেছিল, আর কতবার ওরা হাজিরা দিয়েছিল। ঠিক আছে, একটু খেয়াল করবেন। ওইরকম করে ডাইরেক্ট আপনি বাবিদিকে ওইরকম করে বলতে পারেন না। আপনিও সমাজসেবিকা, উনিও সমাজসেবিকা হিসাবে সবাই সবার স্ট্যান্ড পয়েন্টে ঠিক আছে। তো যাই হোক, চলো টাটা, নেক্সট ভিডিওতে আসছি। আর অবশ্যই যদি কোনো কিছু ভুল বলে থাকি, সরি, মাফ করে দেবেন।